হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এবং থাম্বনেলের মাপ কি সেই জিনিসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফটোশপ দিয়ে আমরা খুব সহজে একটা থাম্বনেল তৈরি করতে পারি। তো হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি। তো আপনি ফাইল, নিউ পেজে চলে যাবেন। তো এখান থেকে হোয়াইট দিবেন 1280 পিক্সেল। তারপরে আপনি এখানে দিবেন হচ্ছে 720। তারপরে রেজলিউশন আপনি চাইলে এখানে 300 দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ওকে করে দিবেন। তো দেওয়ার পরে এই ছবি দুইটা আমরা এখানে বসাবো এখন। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেবো, তাহলে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি এডিট থেকে কপি করে নিতে পারেন। তারপরে এখানে চলে এসে এডিট থেকে পেস্ট করে দিবেন। দেখেন ছবিটা চলে এসেছে। তখন ছবিটাকে আমরা সমানভাবে ছোট করবো, সেটা করতে হবে কিবোর্ড থেকে শিফট অল চেপে ধরে ক্লিক করে দিতে হবে। একটু ছোট করে দিবেন। তারপরে পরের ছবিটা নিয়ে আসবো ঠিক একইভাবে। অথবা চাইলে আপনি ছবিটাকে টেনে এখানে ছেড়ে দিতে পারেন। তারপরে শিফট অল চেপে ধরে এই কোণা থেকে ছোট করে দিবেন। তো এখন আপনারা চাইলে এখানে তীর দিতে পারেন, দেখিয়ে দিতে পারেন এই দিকটা থেকে এই ছবিটা তৈরি করা হয়েছে। তাহলে আপনাকে যাইতে হবে রেক্ট্যাঙ্গেল টুল ইউ সিলেক্ট করলে হবে কিবোর্ড থেকে, দেখেন যে কাস্টম শেপে ক্লিক করে দিবেন। তারপর আপনি এইখানে যে শেপ আছে এখানে এটা ক্লিক করে দিবেন এই পাশে। তো আপনি এখান থেকে যে কোনো তীর কিন্তু ইউজ করতে পারেন খুব সহজেই। আমি এডিট তীর ইউজ করলাম, ক্লিক। তারপর আপনাকে অবশ্যই একটা লেয়ার নিতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিবেন, তাহলে এই বক্সটা চলে আসবে, এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন এখানে একটা কিন্তু লেয়ার হয়ে গেছে অলরেডি। তো আপনি এখান থেকে রেড কালার দিবেন অথবা এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। জাস্ট ওকে করে দিবেন। তারপর আপনি এখান থেকে টেনে এখানে দিয়ে দিবেন। তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন, সিলেকশন হয়ে গেছে। তো এখন যেহেতু সরাসরি আমরা কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তো এখন আমরা এইটাকে উপরে নিয়ে আসবো, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা উপরে চলে আসবে। তারপরে এই ম্যাজিক যে সিলেকশন আছে এটাকে আনসিলেক্ট করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে হবে। দেখুন সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে আপনি লিখতে পারেন আফটার, বিফোর অথবা আগে এবং পরে। তো আমরা এখানে লিখে দিই। তো এখান থেকে অবশ্যই ফন্ট সিলেক্ট করতে হবে। লেখেন। তো এখানে একটা বিষয় আছে কার্সরের বিষয়টা, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি লেখেন এফ টি আফটার, একটু বড় করে দেন। দেন লেখেন বিফোর। তো এখানে একটা বিষয় আছে কার্সরের বিষয়টা, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি লেখেন এফ টি আফটার, তো একটু বড় করে দেন।
তখন এটাকে আপনি এখন সেভ করবেন, ফাইল, সেভ অ্যাজ এ ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি জেপিজি সেট ফরম্যাট দিবেন, জেপিজি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি লিখতে পারেন থামলিন, আমি টিএইচএ দিব সংক্ষেপে, সেভ। এখানে 3 নম্বর অপশন অবশ্যই থাকতে হবে, সেভ, জাস্ট ওকে। এখন এটাকে আমরা ক্লোজ করে দিব, ফাইল, ক্লোজ, তারপর নো করে দিব। সব এক এক করে ক্লোজ করে দিব আমরা। দেখুন ফ্রেশ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়।